এই পৃথিবীর সত্যিকারের ইমানদার যারা ওরা তো আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না, ওরা তো একমাত্র আল্লাহকেই ভয় করে। একসাথে আওয়াজ করে বলেন, কাকে ভয় করে? আল্লাহ ছাড়া তো আর কাউকে ভয় করে না। চেহারার মধ্যে কোনো মলিনতার চাপ নাই। আবু জেহেল জিজ্ঞাসা করে, আমি কি শুনলাম তোমার ব্যাপারে? তুমি নাকি আমার উল্টা দলে চলে গেছো। আল্লাহর বান্দি সুন্দর করে জবাব দে, আবু জেহেল রে, শুনে রাখ, আমার চূড়ান্ত ঘোষণা, পরিষ্কার ঘোষণা, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, ঈমান গ্রহণ করে নিয়েছি। আমার আল্লাহ এক, আমার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমার আল্লাহ হলেন উনি আসমান জমিন বানাইলেন যিনি, আমার আল্লাহ হলেন উনি আমাকে বানাইলেন যিনি, আমার আল্লাহ হলেন উনি তোর মতো আবু জেহেল রে বানাইলেন যিনি। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল এবার ডেকে বলে, তুমি যে এই ঘোষণাটা দিয়ে দিলা, একটি বার কি তোমার চিন্তা করার দরকার ছিল না? একটি বার কি তুমি চিন্তা করো না? আমি যে ওই কথাটা শুনলেই তোমাকে বিদায় করে দেব, চাকরি তোমার চলে যাব, ওই কথাটা কি তোমার চিন্তা করার দরকার ছিল না? আল্লাহর বান্দি ডেকে বলে, আবু জেহেল রে, আমার চাকরির ভয় দেখায় না, চাকরি থেকে আমার কাছে ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় মূল্যবান জিনিস। চাকরি কালো এই মুহূর্তে যদি ঘোষণা দেওয়া হয় তামাম পৃথিবীর মালিক বানায় দেওয়া হবে, ঈমানটা ছেড়ে দাও, আমার পক্ষ থেকে আমি চূড়ান্ত ঘোষণা দিয়ে দেব, তামাম পৃথিবীর মালিক থেকে এই আগ্রহ থেকে আমি নিজেকে রক্ষা করে নেব। এরপর একটা সেকেন্ডের জন্য আমি দামি সম্পদ ঈমান হারামি হব না। আমার তামাম পৃথিবীর মালিক হওয়ার দরকার নাই, আমি সব মুহূর্তের ভিতরে ছেড়ে দেব, কিন্তু ঈমান ছাড়ব না। ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় মূল্যবান জিনিস। ঈমানটা নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি, কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে যখন হাজির হব, আমি ঈমানটা নিয়েই যেন আল্লাহর দরবারে হাজির হতে পারি। আওয়াজ বাড়িয়ে বলেন আল্লাহু আকবার। আবু জেহেলের সামনে দাঁড়াইয়া এমন কথাবার্তা বলা, যেমন তেমন ঈমান থাকলে কি সম্ভব? আবু জেহেলের দরজের বাঁধ একদম ভেঙে গেছে, আর সহ্য করা যায় না। যেই অবস্থা দাঁড়ালো, আস্তে আস্তে তোর দলের লোক খালি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। হাতটা টানাইয়া আল্লাহর বান্দিকে একটা থাপ্পড় দিয়া দিছে, যার দরুন আল্লাহর বান্দির চোখের জ্যোতিটা নষ্ট হয়ে গেছে। আবু জেহেল মস্কারি করে বলে, কয় জানোস নি কেন তোর চোখের জ্যোতি নষ্ট হইল? তার কারণটা হইল, ইদানিং দেখা যায় তুই আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বল, মূর্তির বিপক্ষে কথা বল, মূর্তি অসন্তুষ্ট হইয়া তোর চোখের জ্যোতি নষ্ট করে দিছে। আওয়াজ ভরে বলেন নাউজুবিল্লাহ। না না, কোনদিন হইতে পারে না। আল্লাহর বান্দি সাথে সাথে সিজদার মধ্যে পড়ে কান্না শুরু করে দিয়েছে, ওগো আল্লাহ, আমার অন্য কোনো দোষ নাই, আমার একটাই অপরাধ। আমি তোমাকে কেন এক বলে বিশ্বাস করে নিলাম, আমি কালেমা পড়ে কেন মুসলমান হইলাম, ঈমান গ্রহণ করে নিলাম, এই অপরাধের জন্যই আমাকে থাপ্পড় মেরে চোখের জ্যোতিটা নষ্ট করে দিছে। ওগো আল্লাহ, যদিও আমার চোখের জ্যোতিটা নষ্ট করে দিছে, এই চক্ষু তো আমাকে আবু জেহেল দেয় নাই, হাত তো আমাকে আবু জেহেল দেয় নাই। ও মুসলমান ঈমানদার, সকলে মিলে ঈমানদারের মতো আওয়াজটা বাড়ায়া একসাথে বলিষ্ঠ আওয়াজ দিয়া জবাব দিবেন। মাথা থেকে শুরু করে নিয়া পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই সবগুলা অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে কে দিয়েছেন? আরো আওয়াজ বাড়িয়ে বলেন, কে দিয়েছেন? হাত কে দিয়েছেন? পা কে দিয়েছেন? চক্ষু কে দিয়েছেন? জবান কে দিয়েছেন?
এই অসংখ্য অগণিত অঙ্গ প্রত্যঙ্গগুলি, অসংখ্য অগণিত নিয়ামতগুলি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। বাহ্যিক দৃষ্টিতে লক্ষ্য করলেও যদি দেখা যায় হাতের মালিক আমি, আসলে হাতের প্রকৃতপক্ষে মালিক কিন্তু আমরা নই। চক্ষুর প্রকৃতপক্ষে মালিক আমরা নই। জিহ্বার প্রকৃতপক্ষে মালিক আমরা নই। জিহ্বার প্রকৃতপক্ষে মালিক হলেন আল্লাহ, হাতের প্রকৃতপক্ষে মালিক হলেন আল্লাহ। সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ যিনি দিয়েছেন উনি হলেন আসমান জমিনের মালিক আল্লাহ। আওয়াজ করে বলেন কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহর বান্দা সিজদার মধ্যে পড়ে কান্দে, ওগো আল্লাহ তুমি চাইলে আমার চোখের জ্যোতিটা আগের মতো ফিরাইয়া দিতে পারো, তোমার ক্ষমতা আছে। আল্লাহ চাইলে পারেন না? পারেন না? আর আওয়াজ করে বলেন পারেননি না পারেন না? অবশ্যই আল্লাহর এমন ক্ষমতা আছে। আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডেকে বলে, ওগো আল্লাহ আমি কেন তোমাকে এক বলে বিশ্বাস করে নিলাম, ঈমান গ্রহণ করে নিলাম, আমার উপরে এমন ভাবে নির্যাতন স্টিমরোলার চালায় দেওয়া হয়েছে, আমার চোখের জ্যোতিটারে নষ্ট করে দিয়েছে। আমি সিজদার মধ্যে পড়ে কান্না শুরু করে দিলাম। আমার মনের তামান্না হলো আমি সিজদা থেকে মাথাটা উঠাবার আগে আগে যেন ওগো আল্লাহ দয়া করে আমার চোখের জ্যোতিটা আগের মতো ফিরাইয়া দাও। ঈমান গ্রহণ করে নেওয়া মাত্রই ঈমানদারের জীবনে বহু লাইনে বহু ধরনের পরীক্ষা আছে। কথা বলেন ঠিক? ঈমানদারের জীবনে পরীক্ষা আছে না নাই? কথা বলেন, আওয়াজ বাড়িয়ে কথা বলেন, আছে না নাই? ঈমান গ্রহণ করে নিয়েছো, পরীক্ষা যে আসবে না এমনটা নয়। ঈমান গ্রহণ করে নেওয়া মাত্রই ঈমানদারের জীবনে বহু কঠিন থেকে কঠিন পরীক্ষা আছে। যে যত বড় ঈমানদার তার পরীক্ষাটাও তত বড়, যার পরীক্ষা যত বড় হবে তার পুরস্কারটাও তত উন্নত মানের। কথা বলেন ঠিক? কিন্তু এই পৃথিবীর জমিনে সত্যিকারের ঈমানদার যারা হয়, মুমিন যারা হয়, পরীক্ষা যতই কঠিন আসুক না কেন, নির্যাতিত হয়ে গেলেও, নিপীড়িত হয়ে গেলেও, নির্যাতনের স্টিম রুলার তাদের উপর চালাইয়া দিলেও এক সেকেন্ডের জন্য তাদেরকে ঈমান থেকে সরাতে পারে। আর ঈমান থেকে সরাতে পারে। বরং যত মারে, যত নির্যাতন করে, ততই দেখা যায় তাদের ঈমানটা আরো মজবুত হয়। কথা বলেন কি হয়? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন কি হয়? মজবুত হয়, শক্ত হয়। নির্যাতিত হওয়ার পরেও যারা ঈমান ছাড়ে না, ঈমানের উপরে পাথরের মতো শক্ত হয়ে অটল হয়ে থাকে, আল্লাহ তাদেরকে সুসংবাদ দিয়েছে। আওয়াজ বাড়িয়ে বলেন সুবহানাল্লাহ। কে সুসংবাদ দিয়েছেন? আওয়াজ বাড়িয়ে উচ্চারণ করি, কে দিয়েছেন ভাই? আর আওয়াজ বাড়িয়ে বলি, কে সুসংবাদ দিয়েছে? আল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সত্যিকারের ঈমানদার যদি হতে পারো, মুমিন যদি হতে পারো, ঈমান গ্রহণ করলে নির্যাতন আসবে না এমনটা নয়, পরীক্ষার সম্মুখীন তোমার হওয়াই লাগবে। যতই নির্যাতন আসো, যতই পরীক্ষার সম্মুখীন হও, নির্যাতিত হওয়ার পরেও যদি ঈমানদার ঈমান ছাড়ে না, ঈমান থেকে সরাতে পারে না, আল্লাহ সুসংবাদ দিয়েছেন ওই সমস্ত ঈমানওয়ালাদের জন্য কোনো চিন্তার কারণ নাই, ভয়েরও কোনো কারণ নাই।
আল্লাহর পক্ষ থেকে এদেরকে সাহায্য করা হবে। কার পক্ষ থেকে সাহায্য আসবে? আওয়াজ করে বলেন, কার পক্ষ থেকে? এই পৃথিবীর জন্য আল্লাহ যাদেরকে সাহায্য করেন, আল্লাহর পক্ষ থেকে যাদের কাছে সাহায্য আসে, এরাই তো বিজয়ী হয়। সংখ্যায় কম থাকার পরেও ওরা বিজয়ী, বিজয়ের মালা পরে। আল্লাহর পক্ষ থেকে সাহায্য যদি না আসে, সংখ্যায় বেশি থাকলেও, অস্ত্রের বেলা জমজমাট থাকলেও ওরা বিজয়ী হতে পারে। আরো আসবেন, পারে? পারে না। আল্লাহর সাহায্য ব্যতি রেখে সংখ্যায় বেশি থাকলেও, অস্ত্রের বেলা জমজমাট থাকলেও ওরা বিজয়ী হতে পারে না। তাকে দেখেন বদর যুদ্ধের ময়দানে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন। কতজন? আর আওয়াজ বলেন, কতজন? একসাথে আওয়াজ ধরে বলেন না, কতজন? 313 জন। বেঈমান কাফেরেরা ছিল 1000-এর উপরে। আওয়াজটা বাড়ায় বলেন, মুসলমানের সংখ্যা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? 313 জনের কাফের 3 পয়েন্টে দুর্বল, অস্ত্রের বেলা দুর্বল, পজিশনের বেলা দুর্বল, বাহনের বেলা দুর্বল। বেঈমান কাফেররা 3 পয়েন্টে সবল, অস্ত্রের বেলা সবল, সংখ্যাও বেশি, পজিশনের বেলা বড় ভালো পজিশন। কিন্তু এত কিছুর পরেও 313 জনের কাফেলাকে যুদ্ধের ময়দানে পাঠায়া আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন তাঁবুর ভিতরে ঢুকে আকাশের দিকে দুটো হাত উত্তোলন করে মহান আল্লাহর দরবারে এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছেন, প্রভু হে, 313 জনের কাফেলা যুদ্ধের ময়দানে পাঠায়া দিলাম 3 পয়েন্টে দুর্বল। যদিও মুসলমানের কাফেলা 3 পয়েন্টে দুর্বল, ওই কাফেলার লোকেরা যদি শাহাদাত বরণ করে নেয়, আগামী কাল থেকে কোরআনের কথা কে বলবে? দ্বীনের কথা কে বলবে? ইসলামের কথা কে বলবে? তোমার একত্ববাদের স্লোগান এই পৃথিবীর জমিনে কে দিবে? ওগো আল্লাহ, যদি ওই মুসলমানের কাফেলা 3 পয়েন্টে দুর্বল, কিন্তু মুসলমানদের অভিভাবক তুমি আল্লাহ তো দুর্বল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি মুসলমানদেরকে সাহায্য করো। কে দোয়া করেন? ঘুমাই গেছেন নাকি? কে দোয়া করেন? আওয়াজ বাড়ায় কথা বলেন, কে দোয়া করেন? নবীজি দোয়া করেন। নবীজির দোয়ার পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন। নবীগণ দোয়া করতে দেরি হতো, আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হতে দেরি হতো। আরো জোরে বলে। আকাশের দিকে দুটো হাত উত্তোলন করে এমন ভাবে চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দিয়েছেন। নবীজির চক্ষু মোবারক থেকে পানি বের হয়ে দাড়ি মুবারক ভিজে সিনা মুবারক পর্যন্ত এসে পৌঁছে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখেন নবীজি এমন ভাবে কান্নাকাটি করতেছেন, ওগো আল্লাহ ওই কাফেলাকে সাহায্য করো, আল্লাহ ওই কাফেলাকে সাহায্য করো। ওই কাফেলার লোকেরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আগামীকাল থেকে কোরআনের কথা কে বলবে? দ্বীনের কথা কে বলবে? ইসলামের কথা কে বলবে? তোমার কর্তব্যের স্লোগান রেখে দিবে। আল্লাহ ওই কাফেলাকে সাহায্য করো, আল্লাহ ওই কাফেলাকে সাহায্য করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখেন নবীজি এমন ভাবে কান্না শুরু করে দিয়েছেন, চক্ষু মুবারক থেকে পানি বের হয়ে দাড়ি মুবারক ভিজে সিনা মুবারক পর্যন্ত এসে পৌঁছে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি আপনি এমন ভাবে কান্না শুরু করে দিয়েছেন, কান্নায় অনুমান করা যায় দোয়া মনে হয় এই মুহূর্তে আল্লাহ দরবারে মঞ্জুর হয়ে যাবে। কিছু সময় গেল না, আল্লাহর রাসূল মুস্কি হাসতেছে, সুবহানাল্লাহ। প্যারা নবী ডেকে বলেন, ও বকর শুনে নাও,
সুসংবাদ গ্রহণ করো, আল্লাহর পক্ষ থেকে জিবরাইলকে পাঠাই আল্লাহ আমারে জানায়া দিয়েছে। যদিও বদরের প্রান্তরে মুসলমানেরা 3 পয়েন্টে দুর্বল, আল্লাহ জানায় দিয়েছেন ওই যুদ্ধের ময়দানে মহান আল্লাহ মুসলমানদের ওই কাফেলাকে বিজয় দান করবে। যুদ্ধের ময়দানে ফলাফল কি দাঁড়ালো? আল্লাহ যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে বিজয় দান করছেন। এমন বিজয়, আবু জেহেল সহ 70 জন বেঈমান কাফের বড় বড় নেতা যারা ছিল এদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আরো 70 জন বড় বড় নেতা লিডার যারা ছিল এদেরকে রশি দিয়া বেঁধে এনে মসজিদে নববীর পিলারের সাথে বেঁধে রাখা হয়েছে। আওয়াজ বেরোন আল্লাহু আকবার। কাজেই আল্লাহর সাহায্য যাদের কাছে আছে, ওরা সংখ্যায় কম থাকলেও, ওরা অস্ত্রের বেলা দুর্বল থাকলেও, সংখ্যা যদি কম থাকে, পজিশনের বেলা যদি ভালো পজিশন নাও থাকে, আল্লাহর সাহায্য যাদের কাছে আসে ওরাই তো বিজয়ী হয়, ওরাই বিজয়ের মালা পরায়। আরো আসতে কোনটি এদিকের জানা আছে, ওনারা কয় আমরা হুজুর আপনারা শুরু করছেন, আমরা আরেক দায়িত্ব আছে সাদুর উদ্দুর মুরাই দিয়ে ওনারা আরেক দায়িত্ব আদায় করতেছেন। আসেননি আপনারা? কথা বলেন না, আসেননি আপনারা? সকলে মিলে একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন আসেননি আপনারা? আর আওয়াজ বাড়িয়ে বলেন আসেন। একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন আল্লাহু আকবার। আর আওয়াজ বাড়িয়ে বলেন আল্লাহু আকবার। ওই বাসটা দিকে ওই দিকের যারা আছে আপনারা বলবেন না, ওই দিকে যারা আছেন আপনারা বলবেন, পরীক্ষা হয়ে যাবে। আওয়াজ বাড়িয়ে বলেন আল্লাহু আকবার। পিছনে কোনো আওয়াজ নেই, ভলিউম কমে গেছে। একটু কষ্ট করেন ভাই, জবান দিয়ে, যেই জবান দিয়ে আল্লাহু আকবার উচ্চারণ করবেন এই জবানটা কে দিছেন? একসাথে আওয়াজ বাড়িয়ে জবান কে দিছেন? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর বরত্বের ঘোষণা করব। এই ঘোষণাটা দেওয়া যদি আল্লাহর কাছে কবুল হইয়া যায়, এমনও তো হতে পারে আল্লাহ এর ওসিলাও তো আমাদেরকে মাফ করে দিতে পারে। এজন্য আওয়াজ বাড়িয়ে বলে আল্লাহু আকবার। আমি যে কথাটুকু বলতেছিলাম, ইমানদারদেরকে কে সাহায্য করে? আর আওয়াজ বাড়িয়ে বলেন কে সাহায্য করে? আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে সত্যিকারের ইমানদার মুমিন যারা হয়। আর সত্যিকারের ইমানদার যারা হয় ওরা কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন হইলেও ঈমান হারা হয়। আর আজ ঈমান হারা হয় না। এই ব্যাপারে একটা চমৎকার উদাহরণ, একটা ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে শোনাইব। শুনতে রাজি আছেন নাকি শেষ করে দিতাম? কথা বলেন, শুনতে রাজি আছেন? কারা কারা রাজি না হাতটা তুলেন। কারা কারা রাজি না আছেন এরকম কেউ? হ্যাঁ, বুঝা গেল সকলেই রাজি আছেন। এবার কারা কারা রাজি আছেন দুইটা হাত তুলেন। দুইটা হাত চাদরের ভিতর থেকে হাতটা বার করেন, বাইর করেন। চাদরের ভিতর থেকে হাতটা বাইর করেন। ইনশাআল্লাহ রাজি আছেন তো? হ্যাঁ, হাতটা নামান। চমৎকার সুন্দর একটা। সত্যিকারের ইমানদার মুমিন যারা হয় ওরা যে দুনিয়ার পরাশক্তির সামনে মাথা নত করে না, আল্লাহ কি ভয় করে, আল্লাহ কি খুশি করার জন্য ঈমানের উপরে পাথরের মতো শক্ত হয়ে অটল হয়ে থাকে। যতই কঠিন থেকে কঠিন পরীক্ষা আসুক না কেন, 1 সেকেন্ডের জন্য তাদেরকে ঈমান থেকে সরাতে পারে। আবু জেহেলের নাম আপনারা শুনছেন তো না শুনেন নাই? কথা বলেন, আবু জেহেলের নাম শুনছেন? আবু জেহেল কি ইসলামের বন্ধু না শত্রু? কথা বলেন, আবু জেহেল বন্ধু না শত্রু? কেমন শত্রু? যার ঘরে 24 ঘন্টায় ইসলামের বিপক্ষের ষড়যন্ত্রের জাল তৈরি করা হতো। একটাই কাজ ছিল, কেমনে ইসলামের ক্ষতি করা যায়, কেমনে মুসলমানের ক্ষতি করা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই মিশনটা বর্তমান সময়েও বাস্তবায়ন করার জন্য এক শ্রেণীর লোকেরা আছে না নাই? খালি ইসলাম আর মুসলমানের ক্ষতি করা। আরো আসতে কই না? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন আছে না নাই? আর আওয়াজ বাড়িয়ে বলেন আসেনি না নাই? 24 ঘন্টাই তাদের টার্গেট কেমনে ইসলাম আর মুসলমানের ক্ষতি করা যায়। কিন্তু যতই ক্ষতি করতে চাও, যতদিন যায় তত মুসলমানের সংখ্যা কমে না বাড়ে। একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন
ইসলামের সূচনা লগ্ন থেকে শুরু করে নিয়ে অদ্যাবধি পর্যন্ত মুসলমানের সংখ্যা কমছে না আরো বাড়ছে? হ্যাঁ, যত কমাইতে চায় তত দেখা যায় কি হয়, বাড়তেই আছে। প্রায় 200 কোটির উপরে চলে গেছে মুসলমানের সংখ্যা। আওয়াজ বাড়িয়া বলেন না আলহামদুলিল্লাহ। ইসলামের চির দুশমন, তারপরে 24 ঘন্টায় ইসলামের বিপক্ষের ষড়যন্ত্রের জাল তৈরি করা হতো। কেমনে দ্বীনের ক্ষতি করা যায়, ইসলামের ক্ষতি করা যায়, কোরআনের বিরুদ্ধাচরণ করা যায়, 24 ঘন্টায় যার চিন্তা চেতনা ছিল তার নাম হলো আবু জেহেল। আবু জেহেলের ঘরে একটা কাজের মেয়ে, নাম হলো জিন্নিরা। আল্লাহ কি করলেন, আল্লাহ চাইলে যে কোনো পরাশক্তিওয়ালার ঘরের ভিতরেও ইমানের আওয়াজ পৌঁছায়া দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর আওয়াজ বাড়িয়ে বলেন, আল্লাহ চাইলে পারেন না, পারেন না। আবু জেহেলের ঘরের কাজের মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো আসতে কইন সুবহানাল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জেহেল কি ওই কথাটা শুনলে কি তার ভালো লাগবে নি মনে করেন? কথা বলেন, ভালো লাগবে? আবু জেহেল তেলে বেগুনে জ্বলে উঠছে। আমার ঘরে থাকে, আমার খায়, আমি বেতন দেই, বোনাস দেই, পাতা দেই, অসুস্থ হয়ে গেলে চিকিৎসার খরচটাও আমি বহন করি। আমার ঘরে তাইকা আমার উল্টা দলে চলে গেছে। এটা কেমনে সহ্য করি? সহ্য করা যায় না। পরে নিয়ে আসো, আমার সামনে নিয়ে আসো, কিছু কথা জিজ্ঞাসা করতে চাই। আল্লাহর বান্দিকে আবু জেহেলের সামনে নিয়ে আসা হলো। আল্লাহর বান্দি এমন ভাবে আবু জেহেলের সামনে দাঁড়াইছে, চেহারার মধ্যে কোনো মলিনতার ছাপ নাই, ভয়ের ছাপ নাই, মুস্কি হাসে, চেহারার মধ্যে কোনো মলিনতা, কোনো ভয়ের ছাপ নাই। আরে কেন ভয়ের চাপ থাকবে, কেন মলিনতার চাপ থাকবে? এই পৃথিবীর সত্যিকারের ইমানদার যারা ওরা তো আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না, ওরা তো একমাত্র আল্লাহকেই ভয় করে। আওয়াজটা কোনটি? ওরা কাকে ভয় করে? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, কাকে ভয় করে? আল্লাহ ছাড়া তো আর কাউকে ভয় করে না। চেহারার মধ্যে কোনো মলিনতার চাপ নাই। আবু জেহেল জিজ্ঞাসা করে, আমি কি শুনলাম তোমার ব্যাপারে? তুমি নাকি আমার উল্টা দলে চলে গেছো। আল্লাহর বান্দি সুন্দর করে জবাব দে, আবু জেহেল রে, শুনে রাখ, আমার চূড়ান্ত ঘোষণা, পরিষ্কার ঘোষণা, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, ঈমান গ্রহণ করে নিয়েছি। আমার আল্লাহ এক, আমার আল্লাহ সাথে কাউকে শরীক করা যাবে না। আমার আল্লাহ বলেন, উনি আসমান জমিন বানাইলেন যিনি, আমার আল্লাহ হলেন উনি আমাকে বানাইলেন যিনি, আমার আল্লাহ হলেন উনি তোর মতো আবু জেহেল রে বানাইলেন যিনি। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল এবার ডেকে বলে, তুমি যে এই ঘোষণাটা দিয়ে দিলা, একটি বার কি তোমার চিন্তা করার দরকার ছিল না? একটি বার কি তুমি চিন্তা করো না? আমি যে ওই কথাটা শুনলেই তোমাকে বিদায় করে দেব, চাকরি তোমার চলে যাব, ওই কথাটা কি তোমার চিন্তা করার দরকার ছিল না? আল্লাহর বান্দি ডেকে বলে, আবু জেহেল রে, আমারে চাকরির ভয় দেখায় না। চাকরি থেকে আমার কাছে ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় মূল্যবান জিনিস। চাকরি কালো এই মুহূর্তে যদি ঘোষণা দেওয়া হয় তামাম পৃথিবীর মালিক বানায় দেওয়া হবে, ঈমানটা ছেড়ে দাও, আমার পক্ষ থেকে আমি চূড়ান্ত ঘোষণা দিয়ে দেব, তামাম পৃথিবীর মালিক থেকে এই আগ্রহ থেকে আমি নিজেকে রক্ষা করে নেব। এরপর একটা সেকেন্ডের জন্য আমি দামি সম্পদ ঈমান হারামি হব না। আমার তামাম পৃথিবীর
মালিক হওয়ার দরকার নাই, আমি সব মুহূর্তের ভিতরে ছেড়ে দেব, কিন্তু ঈমান ছাড়ব না। ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় মূল্যবান জিনিস। ঈমানটা নিয়ে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে পারি, কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে যখন হাজির হব, আমি ঈমানটা নিয়েই যেন আল্লাহর দরবারে হাজির হতে পারি। আওয়াজ বাড়িয়ে বলেন আল্লাহু আকবার। আবু জেহেলের সামনে দাঁড়াইয়া এমন কথাবার্তা বলা, যেমন তেমন ঈমান থাকলে কি সম্ভব? কথা বলেন, ঘুমাই গেছেন আপনারা? যেমন তেমন ঈমান থাকলে সম্ভব? আবু জেহেল চিন্তার মধ্যে পড়ে গেছে, আরে আমার ঘরের একটা লোক যদি আমার উল্টা চলে যায়, তাহলে সমাজে আমি মুখ দেখাইব কেমন? সমাজের লোকেরা বলবে, আরে তুমি না নেতাগিরি করো, তুমি না গোষ্ঠীর সর্দার, তোমার পরিবারের লোকই তোমাকে মানে না, সম্মান করে না, আর আসো আমরার কাছে তোমার সম্মান দিতাম। এটা কেমন সম্মান? বিচারক যদি তার গড়েই না মানে, বাহিরে গেলে মানুষ কি সম্মান দিবে? কথা বলে না? মনে হয় আপনার এলাকায় দেন এরকম, গড় যখন দেন আমরা দেখছি, দেন এরকম। বরং কয় ওনার কি মূল্যায়ন করতে, ওনার মূল্যায়ন তো গড়েই নেই। আবু জেহেল চিন্তার মধ্যে পড়ে গেছে, ওরে যেভাবেই হোক বুঝাইয়া আমার দলে আবার পূর্বের দলে নিয়েই তুই করতি। পিছনে আরো কয়েকটা বান্ধবী মহিলাদেরকে লাগাই দিছে, ওরে একটু বুঝাইয়া দেখো, বুঝাইয়া দেখো, বুঝা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, একজন ইমানদার মহিলাকে বুঝাইয়া আবার ঈমান থেকে সরানো কি এত সহজ বিষয় মনে করে? কথা বলেন, সহজ বিষয় মনে করে? কয়েকজন মহিলা গেছে, ওকে বুঝাইবে। আরে বুঝাইয়া আনবে দূরের কথা, আল্লাহর বান্দি ওদেরকে বুঝাইয়া কালেমা পড়ে মুসলমান বানাই দিচ্ছে। এখন ইমানদারের সংখ্যা কমছে না আরো বাড়ছে? একসাথে আওয়াজ বলে, কমছে না বাড়ছে? এখন ওই সংবাদ পাইয়া তো আবু জেহেলের কি আর ঘুম আছে মনে করেন? উত্তপ্ত গরম তেলে আপনি যদি লবণ ছেড়ে দেন, শব্দ হয়নি না হয় না? কথা বলেন, হয়নি না হয় না? হ্যাঁ, আবু জেহেলের ভিতরে আগুন রয়েছে, পরে নিয়ে আবু জেহেলের দরজির বাদ একদম ভেঙে গেছে, আর সহ্য করা যায় না। যেই অবস্থা দাঁড়ালো, আস্তে আস্তে তোর দলের লোক খালি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, হাতটা টানাইয়া আল্লাহর বান্দিকে একটা থাপ্পড় দিয়ে দিছে, যার দরুন আল্লাহর বান্দির চোখের জ্যোতিটা নষ্ট হয়ে গেছে। আবু জেহেল মস্কারি করে বলে, কয় জানোস নি কেন তোর চোখের জ্যোতি নষ্ট হইল? তার কারণটা হইল, ইদানিং দেখা যায় তুই আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলো, মূর্তির বিপক্ষে কথা বলো, মূর্তি অসন্তুষ্ট হইয়া তোর চোখের জ্যোতি নষ্ট করে দিছে। আওয়াজ ভরে বলেন নাউজুবিল্লাহ। মূর্তির কি কোনো ক্ষমতা আছে? আর আওয়াজ ভরে বলেন, দেবতার কোনো ক্ষমতা আছে? ওদিকে আওয়াজ নাই, আছে, ক্ষমতা আসেনি মনে করে? হ্যাঁ, একসাথে আওয়াজ ভরে বলেন, আছে। সকলে মিলে আওয়াজ ভরে বলেন, ক্ষমতা কার? আর আওয়াজ ভরে বলেন, ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহর বান্দি যখন এই কথাটা শুনছে, আমার আল্লাহর বিরুদ্ধে কথা, না না কোনদিন হইতে পারে না। আল্লাহর বান্দি সাথে সাথে সিজদার মধ্যে পড়ে কান্না শুরু করে দিয়েছে, ওগো আল্লাহ, আমার অন্য কোনো দোষ নাই, আমার একটাই অপরাধ। আমি তোমাকে কেন এক বলে বিশ্বাস করে নিলাম, আমি কালেমা পড়ে কেন মুসলমান হইলাম, ঈমান গ্রহণ করে নিলাম। এই অপরাধের জন্যই আমাকে থাপ্পড় মেরে চোখের জ্যোতিটা নষ্ট করে দিছে। ওগো আল্লাহ, যদিও আমার চোখের জ্যোতিটা নষ্ট করে দিছে, এই চক্ষু তো আমাকে আবু জেহেল দেয় নাই, হাত তো আমাকে আবু জেহেল দেয় নাই। ও মুসলমান ঈমানদার, সকলে মিলে ঈমানদারের মতো আওয়াজটা বাড়ায়া একসাথে বলিষ্ঠ আওয়াজ নিয়ে জবাব দিবেন। মাথা থেকে শুরু করে নিয়া পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই সবগুলা অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে কে দিয়েছেন? আরো আওয়াজ বাড়িয়ে বলেন, কে দিয়েছেন? হাত কে দিয়েছেন?
পাকে দিয়েছেন, চক্ষুকে দিয়েছেন, জবানকে দিয়েছেন, এই অসংখ্য অগণিত অঙ্গ প্রত্যঙ্গগুলি, অসংখ্য অগণিত নিয়ামতগুলি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। বাহ্যিক দৃষ্টিতে লক্ষ্য করলেও যদি দেখা যায় হাতের মালিক আমি, আসলে হাতের প্রকৃতপক্ষে মালিক কিন্তু আমরা নই, চক্ষুর প্রকৃতপক্ষে মালিক আমরা নই, জিহ্বার প্রকৃতপক্ষে মালিক আমরা নই, জিহ্বার প্রকৃতপক্ষে মালিক হলেন আল্লাহ, হাতের প্রকৃতপক্ষে মালিক হলেন আল্লাহ। সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ যিনি দিয়েছেন উনি হলেন আসমান জমিনের মালিক আল্লাহ। আওয়াজ করে বলেন কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহর বান্দী সিজদার মধ্যে পড়ে কান্দে, ওগো আল্লাহ তুমি চাইলে আমার চোখের জ্যোতিটা আগের মতো ফিরাইয়া দিতে পারো, তোমার ক্ষমতা আছে। আল্লাহ চাইলে পারেন না? পারেন না? আর আওয়াজ করে বলেন পারেননি না পারেন না? অবশ্যই আল্লাহর এমন ক্ষমতা আছে। আল্লাহর বান্দী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডেকে বলে, ওগো আল্লাহ আমি কেন তোমাকে এক বলে বিশ্বাস করে নিলাম, ঈমান গ্রহণ করে নিলাম, আমার উপরে এমন ভাবে নির্যাতন স্টিমরোলার চালায় দেওয়া হয়েছে, আমার চোখের জ্যোতিটারে নষ্ট করে দিয়েছে। আমি সিজদার মধ্যে পড়ে কান্না শুরু করে দিলাম। আমার মনের তামান্না হলো আমি সিজদা থেকে মাথাটা উঠাবার আগে আগে যেন ওগো আল্লাহ দয়া করে আমার চোখের জ্যোতিটা আগের মতো ফিরাইয়া দাও। আল্লাহ ইচ্ছা করলে পারেন না পারেন? আর বলেন পারেন কি পারেন না? আল্লাহ কুদরতি সিস্টেমে আল্লাহর ওই বান্দির চোখের জ্যোতিটা আগের মতো ফিরাইয়া দিলেন। দেখতে পারে এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? আল্লাহর বান্দি মায়ের খাইল, নির্যাতিত হলো, নিপীড়িত হলো, এরপরও কি ঈমান ছাড়ছে? আরো বাড়িয়ে বলেন না, ঈমান ছাড়ে নাই। কেন ছাড়ে নাই? কি পৃথিবীর জমিনে ঈমানের মজা স্বাদ যারা পেয়ে যায়, বাড়িঘর ছেড়ে দেয়, আত্মীয় স্বজন ছেড়ে, সহায় সম্পত্তি সব ছেড়ে দেয়। ওই আমার হাতকে যদি শরীর থেকে আলাদা করে দেওয়া হয়, একটা সেকেন্ডের জন্য ঈমান হারা হব না। আমার শরীর থেকে যদি চামড়া উল্টাভাবে তুলে ফেলা হয়, এরপর ঈমান হারা আমি হব না। আমার শরীর থেকে যদি মাথাকে আলাদা করে দেওয়া হয়, এরপরও আমি ঈমান হারা হব না। এমনকি আমার যদি জীবন চলে যায়, আমি ঈমান ছাড়ব না। কেন ছাড়ব না? ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় মূল্যবান জিনিস। ঈমানটা নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি, কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে যখন হাজির হব, আমি ঈমানদার অবস্থায় আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করতে চাই। ঈমান বড় দামি জিনিস, ঈমান মূল্যবান জিনিস। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কারো কাছে যদি কোনো দামি জিনিস, মূল্যবান জিনিস থাকে, লক্ষ্য করে দেখবেন এইটাকে বড় পাহারাদারি করে, গুরুত্ব সহকারে রাখে। মনে করেন আপনি 10 ভরি 20 ভরি স্বর্ণের মালিক, এটাকে যেখানে মন চায় ওই জায়গায় রাখবেন নাকি? কথা বলেন না? এটা সংরক্ষণ করে আলমিরার ভিতরে ঢুকাইয়া তালার উপর তালা মাইরা রেখে দিবেন। কেন রাখবেন? যাতে করে কোনো চোরের হাত না লাগতে পারে। ও মুসলমান ইমানদার, আওয়াজটা বাড়ায়া জবাব দেন, স্বর্ণের চেয়ে ঈমানের দাম কম না বেশি? আরো আস্তে আরো আস্তে, একবারে আওয়াজ কমাই কি জানি কেউ জুড়েলা। ঈমানের দাম কম না বেশি? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন না, স্বর্ণের চেয়ে ঈমানের দাম কম না বেশি? খালি বেশি তা নয়, লক্ষ কোটি গুণ দামি হলো ঈমান। এখন স্বর্ণকে সংরক্ষণ করে রাখার জন্য যদি এমন এত পথ অবলম্বন করতে পারে, আমাদের কাছে সবচেয়ে বড় দামি সম্পদ, মূল্যবান সম্পদ হলো ঈমান। ওই ঈমানকে যেন কোনো ঈমান বিধ্বংসকারীরা চক্রান্ত করে আমাদের ঈমানকে ধ্বংস করে না নিতে পারে, ঈমানকে না নিতে পারে, সেই প্রেক্ষাপটে আপনার আমার সকলের জন্য উচিত হলো আমাদের দামি সম্পদ ঈমানকে 24 ঘন্টা পাহারাদারি করা। কথা বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ বাড়িয়ে বলেন।
24 ঘন্টাই পাহারাদারি করতে হবে, ইমানের পিছনে মেহনত করতে হবে। চতুর্দিকে আজকে ইমান বিধ্বংসী ষড়যন্ত্র শুরু হয়েছে। কাজেই এই প্রেক্ষাপটে 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ ইমানদার হালতে যেন আমাদের মরণ হয়, বেঈমান হইয়া যেন দুনিয়া থেকে না বিদায় হই। আল্লাহ ইমানদার হালতে যেন আমাদের মৃত্যু হয়। আল্লাহ ইমান নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি। এই দোয়াটুকু আমরা কার কাছে করব? আওয়াজ বলেন কার কাছে? একসাথে আওয়াজ ভরে বলেন কার কাছে? আল্লাহর কাছে করব। আল্লাহর সাহায্য আসবে। আল্লাহ যদি তৌফিক দান করেন, দয়া করেন, ইমানদার হালতে আমাদের মরণ যদি হইয়া যায়, আমার জিন্দেগি সার্থক, আমার জিন্দেগি সফল হয়ে যাবে। এই কঠিন প্রেক্ষাপটে ইমান বিধ্বংসী ষড়যন্ত্রের মোকাবেলায় ইমানের উপরে যদি পাথরের মতো শক্ত হয়ে অটল হয়ে থাকতে পারি, আল্লাহ সুসংবাদ দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা সত্যিকারের ইমানদার হতে পারো, মুমিন হতে পারো, চিন্তার কোনো কারণ নাই, ভয়েরও কোনো কারণ নাই, চিন্তা করতে হবে না। আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহর সাহায্য যাদের কাছে আসে ওরাই তো বিজয়ী হয়, ওরাই বিজয়ের মালা পরে। আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে সাহায্য আসুক, এটা আমরা চাই না, চাই না। একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন চাইনি না, চাই না। এই কঠিন প্রেক্ষাপটে আপনার আমার কলিজার টুকরা সন্তানদের ইমানের উপরে অটল রাখতে হলে মাদ্রাসাগুলির দরকার আছে না নাই? কথা বলেন আসেনি দরকার? আর আওয়াজ করে বলেন দরকার আছে না না? এই মাদ্রাসাগুলিতে আমরা শ্রম দিতে হবে, ঘাম জড়াতে হবে, পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে, লজিং খাওয়াতে হবে, সাহায্য সহযোগিতা করতে হবে। ইনশাআল্লাহ আমরা রাজি আছি তো? কথা বলেন রাজি আছি তো? একসাথে আওয়াজ বলে রাজি আছি তো? কে কে রাজি? হাতটা তুলি তো দেখি। কে কে রাজি? কে কে রাজি? কে কে রাজি? আল্লাহ কবুল করো, সবাই বলেন আমিন। একসাথে আওয়াজ বলে বলেন আমিন। মাশাআল্লাহ, হাতটা নামান। কোরআনুল কারীমের ভিতরে কতটি ফারা আছে? কত ফারা? কত ফারা? 30 ফারা কোরআন। মাহফিল থেকে আমি 30 জন ভাই চাইবো কোরআন যেন সুপারিশ করে কাল কিয়ামতের দিন আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে